ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় থেকে বলছি। এমন একজন মহাপুরুষের কথা যিনি প্রায় 4000 বছর বেঁচে আছেন। কে তিনি, কোথায় তার বাস, আর কি সেই রহস্য যা তাকে দিয়েছে অমরত্ব? এত লম্বা হায়াত পাওয়ার পিছনে বাস্তব ঘটনাটি কি? আসুন আমরা আজ সেই মহাপুরুষ হজরত খিজির আলাইহিসসালাম এবং ন্যায়পরায়ণ বাদশাহ জুলকারনাইনের সেই অবিশ্বাস্য সফরের গল্প শুনি। অনেকদিন আগের কথা। তিনি ছিলেন পৃথিবীর এক প্রান্তে, যেখানে ছিল জনমানবহীন নির্জনতা এবং প্রকৃতির মাঝে নীরব ধ্যান ও আল্লাহর নির্দেশ পালনে নিজেকে প্রস্তুত করেছিলেন। জায়গাটি ছিল সমুদ্রের পাড়ে, কাদামাটির প্রান্তরে। পবিত্র কুরআনুল কারিমে এই জায়গাটিকে মাগরিবের শামস বলা হয়েছে, যেখানে সূর্য অস্ত যায় বলে মনে হয়। এই নির্মিত স্থানে তিনি ছিলেন আল্লাহর এক গোপন বান্দা হিসাবে। মানুষ তাকে চিনত না, তার কোনো সেনাবাহিনী ছিল না, ধন সম্পত্তি প্রতিপত্তি কিছুই ছিল না তার। তৎকালীন যুগে আল্লাহ এই মহাপুরুষকে যতটা জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন তা অন্য কোনো পুরুষ বা মানবকে দেওয়া হয়নি। তিনি প্রায়ই সেখানে ধ্যানরত অবস্থায় থাকতেন। এভাবে তিনি একদিন ধ্যান করছিলেন। আকাশ থেকে হঠাৎ একজন ফেরেশতা নেমে আসলো। এসে তাকে বলতে লাগলো, হে আল্লাহর বান্দা খিজির আলাইহিসসালাম, আপনার কাছে আপনার প্রভুর পক্ষ থেকে বিশেষ কিছু নির্দেশনা নিয়ে এসেছি। আল্লাহ আপনাকে অমুক বাদশার কাছে যেতে বলেছেন এবং তাকে কিছু আধ্যাত্মিক জ্ঞান ও ন্যায়পরায়ণতার শিক্ষা দিতে বলেছেন, যেন তিনি ভবিষ্যতে পথভ্রষ্ট না হন। এই বলে ফেরেশতা সেখান থেকে চলে গেলেন। ফেরেশতা চলে যাওয়ার পরপরই তিনি দাঁড়িয়ে গেলেন এবং তিনি নিশ্চুপ ছিলেন। আল্লাহর এই হুকুম যেন তার হৃদয়ে এক তীক্ষ্ণতার আলো জ্বালিয়ে দিয়েছে। তিনি জানতেন এ সফর শুধু আল্লাহর কাছে চাওয়া নয়, এটা ছিল আল্লাহর এক বিশেষ মিশনের অংশ। তিনি মাথা নিচু করে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে যেভাবে পরিচালনা করবেন আমি সেভাবেই পরিচালিত হব। আপনি আমাকে যেখানে পাঠাবেন আমি সেখানেই যাব। কিন্তু হে আমার রব, আমি তো অবুঝ, নিজের প্রতি আমি সর্বদাই জুলুম করি এবং আপনার কথা অমান্য করতে থাকি। হে আমার প্রতিপালক, আমাকে আপনি মাফ করে দিন এবং আপনার আদেশ পালনে আমাকে তৌফিক দান করুন। এভাবে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করার পরে বাদশার উদ্দেশ্যে রওনা হলেন। তিনি সমুদ্রের উপর জায়নামাজটি বিছিয়ে দিলেন এবং তার উপরে তিনি উঠে দাঁড়ালেন। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করলেন, হে মাবুদ, আমি তো জানি না আপনার আদেশকৃত বাদশা কোথায় অবস্থান করছে। দয়া করে আপনি আমাকে সেদিকে চলিত করুন। এটি বলার সাথে সাথেই সেই জায়নামাজটি পূর্ব দিকে চলতে শুরু করলো। তিনি যখন অবস্থান করছিলেন পৃথিবীর দক্ষিণ অঞ্চলে এবং বাদশাহ অবস্থান করছিলেন পৃথিবীর পূর্ব অঞ্চলে। আল্লাহর কি কুদরত! জায়নামাজটি পানিতে ডুবছিল না, পানিতে ভিজছিলও না। তাকে নিয়ে যাচ্ছিল অজানা এক গন্তব্যে। তার চোখে পানি, মুখে তাসবিহ, মনে কৌতূহল। আল্লাহর আদেশ কি আমি যথাযথ পালন করতে পারবো? এসব ভাবতে ভাবতেই কিছুটা দূরে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন সমুদ্রে ঝড় শুরু হয়ে গেছে। সমুদ্রের উত্তাল ঢেউ, আকাশে বর্ষের গর্জন এবং মেঘের আনাগোনা চলছে। এগুলো দেখে তিনি সামান্য ভয় পেয়ে গেলেন, কিন্তু তার মনে ছিল ঈমানী শক্তি। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা শুরু করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার পথে যাচ্ছি। এখানে আমার কোনো স্বার্থ নেই, আমার শুধু একটাই স্বার্থ, আপনাকে খুশি করা। আপনি যদি চান ডুবিয়ে মারতে পারেন, আপনি যদি চান এক নিমিষে আমাকে ধ্বংস করে ফেলতে পারেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার সহায় হন। এই বলে দোয়া করার সাথে সাথেই সমুদ্র শান্ত হয়ে গেল। সাথে সাথেই বর্জ্যের গর্জন বন্ধ হয়ে গেল এবং আকাশের মেঘগুলো সরে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল। তিনি পুনরায় বিশাল সমুদ্রের জলরাশি পাড়ি দিতে লাগলেন। আল্লাহর কি কুদরত! এত বড় সমুদ্র পাড়ি দিতে তার বেশি সময় লাগলো না। বিশাল এই সমুদ্র অল্প সময় কিছুক্ষণের মধ্যেই তিনি পাড়ি দিয়ে দিলেন। এরপরে সামনে আসলো অনেক বড় জঙ্গল, যা ছিল অত্যন্ত ঘন এবং প্রচুর ভয়ঙ্কর। সেখানে বসবাস করত হিংস্র সব পশুসমূহ। কোনো মানুষ দেখলেই অচিরে তারা যেন ঝাঁপিয়ে পড়বে। যেখানে চলছিল ভয়ঙ্কর গর্জন। কিন্তু যেই না সে আল্লাহর বান্দা জঙ্গলে পা রাখলেন, সাথে সাথে সম্পূর্ণ জঙ্গল পশু পাখিহীন বনের মতো নিস্তব্ধ হয়ে গেল। সমস্ত পশুরা শান্ত হয়ে মাথা নিচু করে সারি দিয়ে দাঁড়িয়ে গেল। প্রকৃতি যেন তাকে চিনে ফেলল। এই সেই ব্যক্তি যার সঙ্গে আল্লাহর রহস্যময় সম্পর্ক রয়েছে। এরপর এলো দুর্গম পাহাড়,
খাড়া পাহাড়ের শীতল বাতাসে মোড়ানো সেই পাহাড়। তিনি অবিরাম উঠতে লাগলেন, কিন্তু কোনো ক্লান্ত যেন তাকে স্পর্শ করল না। আল্লাহ তার শরীরে যেন শক্তি দিয়ে ভরে দিয়েছিলেন, তার মনকে পূর্ণ করেছিলেন আলোর জ্ঞান দিয়ে। তিনি অলৌকিক শৃঙ্খলায় এগিয়ে যেতে থাকলেন। যখনই তার সামনে গাছ অথবা গাছের ডাল এসে পড়ত, সাথে সাথে সে নিজে থেকেই সরে যেত। রাত দিন পাড়িয়ে তিনি এগিয়ে যেতে লাগলেন। আকাশে চাঁদ, পাহাড়ের ছায়া, বাতাসে ধোঁয়া, সব মিলে তার পথ হয়ে উঠেছিল রহস্যময়, কিন্তু সম্পূর্ণ পরিষ্কার। আল্লাহর রহমত যেন তাকে ঘিরে রেখেছিলেন। এভাবেই অনেক পথ পাড়ি দেওয়ার পরে অবশেষে এক সকালে তিনি উঠে দাঁড়ালেন একটি উঁচু ঢিলার উপরে। সামনে দেখা যায় বিশাল রাজসভা, অসংখ্য সেনা তাঁবু আর মহামানব। সেখানে ছিলেন সেই বাদশাহ। তিনি রাজপ্রাসাদের দিকে এগিয়ে যেতে থাকলেন। আশেপাশের মানুষরা তার দিকে তাকাচ্ছে। তার সম্পূর্ণ শরীরে ধুলো মাখা, কিন্তু দীপ্ত চেহারা। এ যেন এক রহস্যময় প্রমুখ। চেহারায় আছে অলৌকিকতার ছায়া। সৈন্যরা তাকে চিনতে পারল না, কিন্তু তাকে থামাতেও কেউ সাহস করল না। তিনি কাউকে পরিচয় দিলেন না, যার জন্য কেউ তাকে চিনতেও পারেনি। তবুও তার মাঝে ছিল এক অদ্ভুত আকর্ষণ। তিনি যেখানে যান সেখানে চারপাশের মানুষ শান্ত হয়ে যায়। বাদশাহ তখন রাজসভায় কার্যক্রম সম্পাদন করছিলেন এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলোচনা করছিলেন। এই মহাপুরুষ তাকে আর বিরক্ত করল না। রাজসভার এক পাশে গিয়ে ঠাঁই হয়ে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে বাদশার চোখ পড়ল আন্তগত ব্যক্তির দিকে। তাকে দেখা মাত্রই তার দৃষ্টি স্থির হয়ে গেল। তিনি তাকে এমনভাবে দেখছিলেন যেন তিনি বহু বছর আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিলেন। তিনি দাঁড়িয়ে উঠলেন, একটু মুচকি হেসে বললেন, আপনি নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আপনার আগমনের কথা আমি অনেক আগে থেকেই জেনেছি, কিন্তু আপনার পরিচয় এবং আপনার আগমনের সম্পর্কে আমি একেবারে অজ্ঞত। হে আল্লাহর বান্দা, আপনি আমাকে এ বিষয়ে কিছু বলুন। তখন তিনি যথাযথ সম্মানের জন্য মাথা নিচু করে বললেন, হে বাদশাহ নামদার, আমার নাম হচ্ছে খিজির। আমি এসেছি জ্ঞান ও দায়িত্ব নিয়ে। আল্লাহ আমাদের মিলিত করেছেন এক বিশেষ উদ্দেশ্যে। তার কথার মাঝে বাদশাহ বলে উঠলেন, হে আল্লাহর ওলি, আর কিছু বলতে হবে না। আমি বুঝে গিয়েছি আপনার পরিচয় এবং আপনার আসার উদ্দেশ্য কি। তিনি তার মন্ত্রীকে ডেকে বললেন, হে মন্ত্রী, তুমি আল্লাহর ওলি এবং আমার অতিথিকে এক বিশেষ কামরায় নিয়ে যাও। তার সেবা যত্নে যেন কোনো কমতি না পড়ে। তাকে আমার রাজসভার সর্বোচ্চ অবস্থানে উপবিষ্ট করো। তার অতিথি আপ্যায়নে যেন কমতি না পড়ে। মন্ত্রী খিজির আলাইহি ওয়াসাল্লামকে একটি বিশেষ কামরায় নিয়ে গেল, যা অত্যন্ত সাজানো গুছানো এবং অনেকটাই আরামদায়ক ছিল। তার নাম ছিল আসাম ইবনে সাদেক। তিনি ছিলেন বাদশার একজন বিশ্বাসভাজন। খিজির আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত ব্যবস্থাপনা সম্পাদন করার পরে সে বলল, হে সম্মানিত ব্যক্তি, আমার কি সৌভাগ্য আপনার মতো একজনকে অতিথি করতে পারা। আমার জন্য পরম সম্মান। অনুগ্রহ করে আমাদের সবকিছু আপনি গ্রহণ করুন এবং কোনো কিছুতে ত্রুটি হলে অবশ্যই আমাকে অবগত করবেন। খিজির আলাইহিসসালাম একদম শান্ত নিশ্চুপ। স্নিগ্ধতার এক ছায়া যেন তাকে স্পর্শ করছে। সেই শান্ত গলায় বলে উঠল, আমি দুনিয়ার জন্য কিছুই চাই না, তবে যদি তোমার অন্তর সরল হয় তাহলে আমার কোনো প্রয়োজনে অবশ্যই আমি ডাকব। তবে তোমাদের এই রাজকীয় কামরায় যে চাকচিক্য রয়েছে, এর থেকে যদি তুমি নিম্নমানের কোনো কামরা দিতে পারো তাহলে সেটা অনেকটাই ভালো হতো। তার জবাবে মন্ত্রী আসাম বলে উঠল, হে সম্মানিত মহোদয়, আপনি যদি এই স্থানে বসবাস করেন তাহলে আমরা শান্তি অনুভব করব। আপনি বাদশাহ জুলকারনাইনের দরবারে এসেছেন, সেখান থেকে কেউ কখনো খালি হাতে ফিরে যায় না। এর কিছুদিন পরের ঘটনা। বাদশাহ জুলকারনাইনের আয়ত্তে কিছু জনগোষ্ঠী ছিল, কিন্তু তাদের সমাজ ছিল দুই ধরনের। একদল অনেক শক্তিশালী ও অত্যাচারী, দ্বিতীয় দল দুর্বল ও নিরীহ। শক্তিশালী দল সর্বদা নিরীহ প্রজাদের উপর অত্যাচার করত। এক পর্যায়ে বিষয়গুলো তারা সহ্য করতে না পেরে বাদশাহ জুলকারনাইনের দরবারে এসে হাজির হন। তারা রাজদরবারে এসে কাঁদতে কাঁদতে বললেন, হে মহান বাদশাহ, আপনি ন্যায়পরায়ণের পক্ষে যুদ্ধ করেন, আমরা তা জানি। আমাদের সমাজে দুর্বলদের উপরে জোর করে জমি দখল, খাদ্য লুট, স্ত্রীদের ওপর নির্যাতন আমরা আর পেরে উঠছে না। আপনার কাছে আমরা ন্যায় বিচার চাই। বাদশাহ জুলকারনাইন তখন চুপচাপ শুনলেন। এরপর তিনি বললেন,
আমার রাজ্য কিংবা যেখানে হোক আমি পুষাবো। আমার রাজ্যে কোনো জুলুম চলতে পারে না। তোমরা সাক্ষী দাও, প্রমাণ দাও, আমি তার বিচার করব। অতঃপর রাজসভায় তিনি বিচার বসালেন। ভক্তভোগীদের কথা শুনলেন, অপরাধীকে ডেকে আনলেন। দুনো সমাজের ব্যক্তিবর্গকে একত্রিত করার পরে তাদেরকে তাদের মন্তব্য পেশ করতে বলা হলো। সবাই সবার মতো মন্তব্য পেশ করলো, কিন্তু তাৎক্ষণিকভাবে নিরীহ প্রজাদের কাছে কোনো উপযুক্ত প্রমাণ ছিল না, যার কারণে বিরোধী পক্ষকে কোনো শাস্তিও দেওয়া হচ্ছিল না। কোনো প্রমাণ না থাকার পরেও তাদের চেহারায় অপরাধের ছাপ লুকানো ছিল না। তাদের বিচার করার জন্য বাদশাহ জুলকারনাইন খিজির আলাইহিসসালামের কাছে পরামর্শ চাইলেন। খিজির আলাইহিসসালাম বললেন, হে বাদশাহ, চেহারা নয়, তাদের অন্তর দিয়ে বিচার করুন। যদি কোনো সন্দেহ থাকে তবে আল্লাহর নামে শপথ করান। বাদশাহ জুলকারনাইন তখন বিচারের দায়টি খিজির আলাইহিসসালামের ওপর অর্পণ করে দিলেন। তখন খিজির আলাইহিসসালাম বললেন, হে সম্পাদক, তোমাদের মধ্যে যে মিথ্যা বলবে সে হয়তো দুনিয়ায় বেঁচে যাবে, কিন্তু কিয়ামতের দিন সে নিজের জবাবদিহি এড়াতে পারবে না। এবং এমনও হতে পারে মহান আল্লাহ তাআলা এই দুনিয়াতেই তাদেরকে বিচার করে দেবেন। খিজির আলাইহিসসালামের কথা শুনে কিছু সংখ্যক লোক নিজেদের দোষ স্বীকার করে নিল এবং কিছু সংখ্যক লোক নিজের দোষ স্বীকার করলো না। তখন খিজির আলাইহিসসালাম তাদেরকে পুনরায় 3 বার জিজ্ঞাসা করলেন, তোমরা কি বাস্তবে অপরাধ করেছো? কিন্তু যারা প্রথমবার নিজেদের দোষ অস্বীকার করেছিল তারা পরপরও 3 বার নিজেদের দোষ অস্বীকার করলো। তখন খিজির আলাইহিসসালাম 2 হাত তুলে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, হে মহান আল্লাহ রব্বুল আলামিন, আমাদের পক্ষে যতটুকু সম্ভব ন্যায়পরায়ণতার সাথে আপনাকে ভয় করিয়ে বিচার করতে চেষ্টা করেছি। আমাদের যতটুকু করার ছিল আমরা ততটুকু করেছি। এখন আপনার উপর সবকিছু ন্যস্ত। এটি বলার সাথে সাথেই যারা দোষ করেও নিজেদের দোষ স্বীকার করলো না তাদের সম্পূর্ণ শরীর প্যারালাইজড হয়ে গেল, নিজেদের হাত পা নড়াতে পারল না। তারা জুলকারনাইন বাদশাহ এবং খিজির আলাইহিসসালামের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং বললেন, হে বাদশাহ নামদার, আপনি আমাদের জন্য একটু দোয়া করুন। আমরা নিজেদের দোষ স্বীকার করছি, আমরা এই অপরাধ আর কোনোদিনই করব না। কিন্তু বাদশাহ জুলকারনাইন তখন বললেন, তোমরা তোমাদের শাস্তি গ্রহণ করনি, যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন। এখন আমাদের পক্ষে আর কিছুই করা সম্ভব নয়। আল্লাহ যা বুঝেন তাই করবেন। এরপরে যারা দোষ স্বীকার করেছিল তাদের সামান্য শাস্তি দিয়ে সেখান থেকে পাঠিয়ে দিলেন। অন্যদিকে যারা দোষ করেও স্বীকার করলো না তারা সারা জীবনের জন্য সেই অবস্থায় কাটিয়ে দিলেন। পরবর্তীতে একদিন সন্ধ্যায় রাজপ্রাসাদের নির্জন বাগানে বসেছিলেন বাদশাহ জুলকারনাইন। তার পাশে রাখা ছিল একটি ছোট্ট গোল টেবিল। সেখানে ছিল মিষ্টি খেজুর, ঠান্ডা পানি, আতরের সুগন্ধি এবং পাশে রাখা ছিল বিভিন্ন ধরনের বাতি। ঠিক তখনই প্রবেশ করলেন খিজির আলাইহিসসালাম। ধীর পায়ে, চোখে প্রশান্তি, কপালে আলোর রেখা। বাদশাহ জুলকারনাইন খিজির আলাইহিসসালামের উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করে বললেন, হে আল্লাহর জ্ঞানী বান্দা, আমি জানি আপনি কেবল একজন সফরকারী নন। আপনার অন্তরে এমন জ্ঞান আছে যা আমাকেও দেওয়া হয়নি। আমি জানতে চাই, আল্লাহর পথে শাসক হওয়া বেশি কঠিন নাকি গোপনে হেদায়েতের কাজ করা বেশি কঠিন? খিজির আলাইহিসসালাম কিছুক্ষণ চুপ করে দেখে বললেন, বাদশাহ হওয়া খুব কঠিন, কারণ সেখানে নিজের ইচ্ছা ও অহংকারকে সংযত করা লাগে। আর গোপনে আল্লাহর কাজ করাটাও কঠিন, কারণ সে উপস্থিতিতে কোনো পুরস্কার পাওয়া যায় না এবং তাকে কেউ বাহবাও দেয় না। কিন্তু যার অন্তরে আল্লাহর জন্য তাকওয়া এবং ভয় রয়েছে তার কাছে উভয় পথই শান্তির। জুলকারনাইন বাদশাহ তখন নিজের দৃষ্টি লুকিয়ে ফেললেন এবং নরম কণ্ঠে বললেন, তাহলে আপনি আমাকে সাহায্য করবেন? আমার এই বিশাল সাম্রাজ্য যেন অন্যায়ের হাত থেকে নিরাপদে থাকে। খিজির আলাইহিসসালাম একটু মুচকি হেসে বললেন, যদি তুমি আল্লাহর নাম ছাড়া কোনো আদেশ না দাও আর যদি ন্যায় অন্যায়ের মাঝে দ্বিধা না করো তাহলে অবশ্যই আমি থাকব, যতদিন আল্লাহ চান। এটা বলে খিজির আলাইহিসসালাম সেখান থেকে চলে আসলেন। পরদিন বাদশাহ জুলকারনাইন নদীর পাশে বসে কিছু একটা ভাবছিলেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে ধ্যানে মগ্ন ছিলেন। হঠাৎ করে সেখানে একজন ফেরেশতা আসলো, যার সাথে তিনি প্রায়ই কথোপকথন করতেন। ফেরেশতা এসে তাকে সালাম জানালো। সালাম জানিয়ে বাদশাহ জুলকারনাইনের উদ্দেশ্যে বলতে লাগলেন, হে জুলকারনাইন, আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। এত কি ভাবছেন আপনি? মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই সৎকর্মীদের সাথে রয়েছে। তখন বাদশাহ জুলকারনাইন ফেরেশতার উদ্দেশ্যে বলতে লাগলো, হে আল্লাহর ফেরেশতা, আমার ভিতরে আল্লাহর ইবাদতের একটি আবেশ বইছে, কিন্তু আমাদের জীবন তো অতি স্বল্প।
অনেক ছোট। এত অল্প সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আরো সন্তুষ্টি অর্জন করা কি সম্ভব? আমার অনেক আফসোস হয়, যদি অনেক লম্বা হায়াত পেতাম তাহলে সম্পূর্ণ জীবনটাই আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পড়ে থাকতাম এবং তারই ইবাদত করতাম এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতাম। তখন ফেরেশতা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আল্লাহর নেক বান্দা, অনেক আগে কোনো একটি সময় আকাশে একটি ঝর্ণার আলোচনা শুনেছিলাম যার নাম ছিল আবে হায়াত। তা ছিল কোহেকাপের পদতলে। আমি সেই ঝর্ণার বিষয়ে এমনও শুনেছি, কেউ যদি সেখান থেকে পানি পান করে তাহলে সে কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হায়াত পাবে। হে বাদশা জুলকারনাইন, আপনি এভাবে প্রচেষ্টা করে দেখতে পারেন। এই কথা শুনে বাদশা জুলকারনাইন দাঁড়িয়ে গেলেন। তার অন্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের আবেশ আরও বেড়ে চলছিল। পরদিন বাদশা জুলকারনাইন একটি সভা ডাকলেন। সেখানে তার রাজ্য এবং আশেপাশের রাজ্যের সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলকে একত্রিত করার পরে বাদশা জুলকারনাইন সবাইকে তৌহিদের দাওয়াত দিলেন। এরপরে সবার উদ্দেশ্য করে বললেন, হে সম্মানিত উপস্থিতি, আমি একটি অদ্ভুত ও অলৌকিক উদ্দেশ্য আপনাদের সবাইকে একত্রিত করেছি। আমি আপনাদের কাছে অমৃত তথা আবে হায়াত সম্পর্কে জানতে চাই। আপনাদের মধ্য থেকে এই বিষয়ে যার যতটুকু জানা আছে দয়া করে আমাকে খুলে বলুন। তখন সবার মধ্য থেকে একজন দার্শনিক সর্বপ্রথম মুখ খুলল এবং বলল, হে মহারাজ, বহু শতাব্দী ধরে এই আবে হায়াত শুধু রূপকথা ছিল। তবে বৌদ্ধ, পারস্য এবং হিন্দু আরব দার্শনিকদের কিছু প্রাচীন নথিতে আমরা এমন কিছু ঝর্ণার কথা উল্লেখ পাই যেখানে অন্ধকার জঙ্গলে প্রভাবিত হয়, যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না। হে বাদশা, এ পানি আল্লাহর রহমতের নিদর্শন। শুধুমাত্র সেই ব্যক্তি পানি পান করতে পারবে যাকে আল্লাহর নিজে অনুমতি দেন। শুধু বাহু নয়, এর জন্য প্রয়োজন আত্মার পবিত্রতা। বাদশা জুলকারনাইন তখন কৌতূহল চোখে বলে উঠলেন, তবে সেই স্থান কোথায়? কোন পথ ধরে গেলে সেখানে পৌঁছাবো? তখন একজন ভূগোলবিদ বলে উঠলেন, হে বাদশা নামদার, আমার হিসাব অনুযায়ী এ জর্ব অবস্থিত জলজগতের এক রহস্যময় দ্বীপে, যেখানে যেতে হলে পার হতে হবে মরুভূমি, অগ্নি পাহাড়, অন্ধকার গুহা এবং এমন উপত্যকা যেখানে সময় বন্ধ হয়ে যায়, যেখানে একবার গেলে কেউ কখনো ফিরে আসে না, চিরকালের মতো আটকে যায় সময়ের সেই গোলকধাঁধায়। এই অমৃতের ওষুধ শুধু সেই ব্যক্তিই পায় যে পথের মাঝে মৃত্যুবরণে প্রস্তুত থাকে। সভা সদস্যদের কথা শুনে বাদশা জুলকারনাইন কিছুটা ভয় পেয়ে গেলেন। মনে মনে ভাবতে লাগলেন, পথটা যদি এতটাই কঠিন হয় তাহলে সেখানে কিভাবে যাব? আমি তো জানিও না আবে হায়াত কোথায় রয়েছে, তাহলে আমি সেখানে কিভাবে যাব? তখন বাদশা জুলকারনাইন সভা সদস্যের উদ্দেশ্যে বলতে লাগলেন, হে বক্তিবর্গ, তাহলে আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যে আমার সাথে প্রতিমধ্যে আমাকে সাহায্য করবে? ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, তার কাছে আমি চিরদিনের জন্য কৃতজ্ঞ থাকব। খিজির আলাইহিস সালাম সেই রাজসভায় উপস্থিত ছিলেন। বাদশা জুলকারনাইনের টেনশন ভরা গম্ভীর মুখ দেখে খিজির আলাইহিস সালাম বলে উঠলেন, হে বাদশা নামদার, আপনি ভয় পাবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহায্যের জন্য এবং আপনাকে সঠিক পথ প্রদর্শন করার জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে আমার সাক্ষাৎ করিয়েছেন। হে বাদশা জুলকারনাইন, আপনি টেনশন করবেন না, আমি অবশ্যই আপনার সাথে যাব। এর পরের দিন তারা রওনা হলেন অজানা এক উদ্দেশ্যে। ঘোড়ায় ওঠে এবং কেউ কেউ পায়ে হেঁটে। সবারই দৃষ্টি পশ্চিম দিকে, কারণ কথিত আছে আবে হায়াত সেই অরণ্যের শেষ প্রান্তে অবস্থিত যেখানে সূর্য অস্ত যায় বলে মনে হয়। তারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে সফর শুরু করলেন। সাথে ছিল সামান্য কিছু খাদ্য, আসবাবপত্র ও সরঞ্জাম এবং সামান্য কয়েকজন সৈনিক। তাদের চোখে ছিল প্রশান্তি এবং অন্তরে ছিল স্নিগ্ধতার আলো। কেউ ঘোড়ায়, কেউ উঠে, আবার কেউ সফর করছিল পায়ে হেঁটে। অনেকটা দূর সফর করার পরে তারা পৌঁছালো এক রহস্যময় জঙ্গলে, যেখানে অবস্থান করছিল ভয়ঙ্কর সিংহ ও ভয়ঙ্কর প্রাণীসমূহ। জঙ্গলের মাঝে কিছুটা পথ অতিক্রম করে তারা একটি অদ্ভুত বিষয় দেখতে পেল। তারা দেখতে পেল সেখানে গাছেরা কথা বলে। তারা মুখ নয়, বরঞ্চ পাতা নড়ে এবং আল্লাহর কসম করে। গাছগুলো তাদের পথ আটকে রেখেছিল, কিছুতে তারা পথ ছাড়ছিল না। তখন একটি গাছ বলে উঠল, যারা অহংকার করে এবং গম্ভীরতার সাথে চলে তারা আমার ছায়া পায় না। আর একটা গাছ ফিসফিস করে বলে উঠল, শুধুমাত্র আল্লাহর ওলিরাই পারে এই পথ অতিক্রম করতে।
এবং এই জঙ্গল পাড়ি দিতে তখন খিজির আলাইহিসসালাম সিজদায় লুটিয়ে পড়ল। গাছগুলো সরে গেল এবং সম্পূর্ণ পথ পরিষ্কার হয়ে গেল। পুনরায় তারা পথ চলতে শুরু করলো। অনেকটা দূরে সফর করার পরে তারা পৌঁছালো একটি নদীর পাড়ে। নদীর পানি ছিল একদম স্থির। সেই নদীর পানি চলাচল করছিল না। যে নদীতে কোনো মাছ ছিল না, সেখানে ছিল শুধু বালু। সেই বালুকাময় পানির মতো স্রোতমান হয়ে চলছিল। খিজির আলাইহিসসালাম সকলকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে সাথী সঙ্গী, এটা কোনো সাধারণ নদী নয়। এই নদী পার হতে হলে নিজের সময়কে বিসর্জন দিতে হবে। প্রত্যেকেই নিজের সময়ের হিসাব ভুলে যাও। তখন জুলকারনাইন বললেন, আজ থেকে সময় আমাদের নয়, আমরা এখনো আল্লাহর সময়ের মধ্যে আছি। অতঃপর তারা পার হলেন সেই নদী অনেক কষ্ট কেশ করে, কিন্তু প্রতিমধ্যে 3 জন হারিয়ে গেল, কারণ তারা পিছন ফিরে চেয়েছিলেন। এরপর তারা হাঁটতে হাঁটতে তারা একটি গুহায় পৌঁছালেন, যার নাম ছিল সায়েদাতুন নাফস, অর্থাৎ নফসের নারী। এই গুহার ভিতরে ঢুকলেই সামনে আসে নিজের পাপ, ভয় ও লোভ। এক শূন্য চিৎকার করে বলে উঠল, আমার মা আমার সামনে এসেছে, সে আমাকে ডাকছে, আমি বাড়ি ফিরে যেতে চাই। খিজির আলাইহিসসালাম তখন বললেন, এটা তোমার মা নয়, এটা হচ্ছে তোমার লোভ। কারণ তুমি কোথায় আছো সেটা তোমার মা জানে না, সেটা জানে শয়তান, এবং শয়তান তোমাকে লোভের প্রতি পরিচালনা করছে। তুমি ওই দিকে একদমই তাকিও না, মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখো, এই মায়াবী গুহার দিকে আর তাকিও না। এই বলে তারা পুনরায় পথ চলতে শুরু করলেন। এভাবে সফর করতে করতে প্রতিমধ্যে তারা অনেক ভয়ঙ্কর ও বিপদগামী বিষয়বস্তুর সম্মুখীন হলেন, কিন্তু তাদের একনিষ্ঠ ও তাআক্কুলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও অশেষ বরকতে কোনো বাধা বিপত্তি তাদের পথ আটকে রাখতে পারল না। এভাবেই তারা অনেক দিন যাবৎ সফর করলেন। সফর করতে করতে তারা বিস্ময়কর উপত্যকায় পৌঁছালেন। এটি ছিল 2টি পাহাড়ের মাঝখানে এক গহীন অঞ্চল, চারপাশে উঁচু উঁচু পর্বতমালা, ভিতরে এক ভীতকর নীরবতা। সেখানকার লোকেরা ছিল এক বৈচিত্র্যভাষী। সেই ভাষা সাধারণ কোনো জনগণ বুঝতে পারত না, তাদের কথা কারো বোধগম্য হতো না। তবুও বাদশাহ জুলকারনাইনের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ভাষার পার্থক্য দূর করে দিলেন। তারা বাদশাহ জুলকারনাইনকে বুঝলেন, হে বাদশাহ জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ এই ভূমিতে বিপর্যয় সৃষ্টি করে। তুমি কি আমাদের ও তাদের মাঝে এক পাঁচিল বানিয়ে দিতে পারো? যদি তোমাকে কিছু অর্থ দিই। এই জাতি ছিল খুবই নিরীহ ও অক্ষম, কিন্তু ইয়াজুজ মাজুজ ছিল হিংস্র ও ধ্বংসকারী। তারা পাহাড়ের ফাঁক দিয়ে নেমে আসতো এবং সবকিছু ধ্বংস করে দিত। ফসল, ঘর, মানুষ, ধর্ম কিছুই রক্ষা পেত না তাদের হাত থেকে। বাদশাহ জুলকারনাইন তাদের উদ্দেশ্যে বললেন, আমার প্রতিপালক আমাকে যে শক্তি দিয়েছেন তা উত্তম। তোমরা শ্রম দিয়ে আমাকে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝে একটি শক্তিশালী পাঁচিল নির্মাণ করে দেব ইনশাল্লাহ। এরপরে তিনি এই সম্প্রদায়ের সাহায্যে 2টি পাহাড়ের মাঝখানে এক বিশাল বড় বড় লোহার পাত বিছিয়ে দিলেন এবং তার উপরে গরম ও গলিত তামা এবং সীসা ঢেলে তা একবারে শক্ত করে ফেললেন। এভাবেই তৈরি হলো এক বিশাল প্রাচীর, মসৃণ, মজবুত এবং অপরিবর্তনীয়। সেই প্রাচীর এতটাই মজবুত যে ইয়াজুজ মাজুজ আজও ভাঙতে পারল না এবং ফুটোও করতে পারল না। খিজির আলাইহিসসালাম বললেন, তারা দুনিয়ার একটি পরীক্ষা ক্ষেত্র মাত্র, তাদের মুক্তির সময় হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে। আজ তাদেরকে বধ করা হয়েছে, কাল তারা আবার উঠবে। এবং জুলকারনাইন বাদশাহ বললেন, এটা আমার প্রভুর একটি অনুগ্রহ, কিন্তু যখন আমার প্রভুর প্রতিশ্রুতি আসবে তখন এই প্রাচীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অতঃপর তারা পুনরায় সফর করতে শুরু করলেন। দিন রাত তারা সফর করতে লাগলেন। অক্লান্ত পরিশ্রম, ক্ষুধার আর্তনাদ এবং দীর্ঘ সফর, এত সব সত্ত্বেও তাদের কোনো কষ্ট হচ্ছিল না। আবহাওয়ার অনুসন্ধান সমস্ত কষ্ট গুছিয়ে দিচ্ছিল। সফর করতে করতে হঠাৎ একদিন তারা একটি ভয়ঙ্কর অন্ধকার উপত্যকায় পৌঁছালো। সেখানে সূর্য বা দিনের আলো কিছুই প্রবেশ করে না, সেখানে অন্য কোনো আলোও ঢোকে না, আর ভিতরটা এতটাই বিভ্রান্তকর যে কেউ একবার ভিতরে প্রবেশ করলে দ্বিতীয়বার আর সে ফিরে আসবে না। সেই অন্ধকারে তারা বিভক্ত হয়ে পড়ল। খিজির আলাইহিসসালাম ও বাদশাহ জুলকারনাইন এবং 2 পথিক তারা আলাদা হয়ে যায়। তারা সকলে নিজেদের মতন করে পথ চলছিল, কিন্তু হঠাৎ করে কে কোথায় চলে গেল কেই বুঝতে পারল না। বাদশাহ জুলকারনাইন এবং 2 পথিক সৈন্য যতই হাঁটছিল ততই যেন তারা অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ছিল। অন্ধকার ও কুয়ার ঘনটা তাদের যেন বেরোতেই দিচ্ছিল না। কিছুটা দূরে যাওয়ার পরে তারা
একে অপরকে ডাকতে শুরু করলো, কিন্তু কেউই কারোর আওয়াজ শুনতে পেল না। সেই জায়গাটি এমন ছিল, সময় যেখানে থেমে যেত। সঠিক পথে গেলে অল্প সময়ের মধ্যে অনেকটা পথ অতিক্রম হতো, কিন্তু ভিন্ন পথে গেলে বছর পর বছর সে একই জায়গায় বসে পথ চলতে থাকতো। অন্যদিকে খিজির আলাইহিসসালাম নিজের মতো করে পথ চলছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে আলো জ্বালিয়ে দিয়েছিলেন। তার মুখে ছিল আল্লাহর নাম, অন্তরে কিছুটা আতঙ্ক ও ভয়। সে অন্ধকারে কোথায় যাবে, কিন্তু আল্লাহর উপর ভরসা ছিল। অনেকটা দূর যাওয়ার পরে তিনি ঝিরঝির পানির শব্দ শুনতে পেলেন। আওয়াজটি শুনে তিনি অনুধাবন করলেন এবং দেখতে পেলেন আওয়াজটি সামনে থেকে আসছে। খিজির আলাইহিসসালাম সেই শব্দ অনুসরণ করতে লাগলেন। কিছুটা যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একটি আলোর ঝালকানি, যা একটি গুহার ভিতর থেকে আসছিল। খিজির আলাইহিসসালাম সেই আলোর কাছে গেলেন। দেখতে পেলেন সেখানে একটি ভয়ঙ্কর গুহা। তিনি আল্লাহর নাম নিয়ে সেই গুহার ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে দেখতে পেলেন একটি আশ্চর্যময় জলধারা। এমন অদ্ভুত ও বিস্ময়কর জলধারা পৃথিবীতে অন্যত্র নেই। তার নীরবভাবে এক পাথরের গা বেয়ে পড়ছে। তার পানি একেবারে স্বচ্ছ। তা ঝরছিল নিঃশব্দভাবে, কিন্তু তা থেকে কোনো আলো বিস্ফোরিত হলো না। যেন মনে হচ্ছিল সম্পূর্ণ গুহা আলোকিত হয়ে যায়। তিনি বুঝতে পারলেন এটাই সেই কাঙ্ক্ষিত আবে হায়াত। তিনি সামান্য পানি পান করলেন, সাথে সাথে তার শরীরে বয়ে এলো এক অদ্ভুত বদল। তার শরীর যেন সময়ের বাইরে চলে গেল। ক্লান্তি, ক্ষুধা, ঘুম সব নিমিষে একবারে হালকা হতে লাগলো। মনে হলে যেন এক নিঃসঙ্গতা তাকে গ্রাস করে ফেলছে। তিনি গুহা থেকে বের হলেন, কিন্তু অন্ধকার উপত্যকা যেন আগের চেয়ে আরো রহস্যময় হয়ে উঠছে। তিনি বহুবার চেষ্টা করলেন আগের পথে ফিরে আসতে, বাদশাহ জুলকারনাইনের কাছে যেতে, কিন্তু প্রতিটি রাস্তা তাকে আরেকটি পথে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে বাদশাহ জুলকারনাইন খিজির আলাইহিসসালামকে হারিয়ে উদ্বিগ্ন হয়ে গেলেন। তিনি অনেক খোঁজাখুঁজি করলেন, পুরো উপত্যকা খুঁজে বেড়ালেন, কিন্তু কোথাও খিজির আলাইহিসসালামকে দেখতে পেলেন না। অনেকক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরে তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই খিজির আলাইহিসসালাম আবে হায়াতের অনুসন্ধান পেয়েছে। তার ভাগ্য আলাদা কিছু লেখা রয়েছে। তিনি বিশ্বাস করলেন হয়তো খিজির আলাইহিসসালাম সেই ব্যক্তি যাকে আবে হায়াতের পানি নসিব করা হয়েছে। অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে তিনি তার রাজপ্রাসাদে ফিরে এলেন। তিনি অনেক চিন্তাভাবনা করার পরে এতটুকু বুঝতে পারলেন যে সফলতা দীর্ঘ হায়াতের মধ্যে নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু হায়াত দিয়েছেন ততটুকুর মাঝে সঠিক পথে চলে ন্যায় বিচার করে তার সন্তুষ্টি অর্জন করার মাঝেই বরঞ্চ সফলতা রয়েছে।